আল্লাহ নবী দয়ার নবী বলেছেন ফিতনা আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের দিয়ে আল্লাহ শুরু করবেন। নারীদের ফিতনাটা এমন কঠিন ফিতনা, জেনে রাখো। শয়তান সে নজর দেয় মহিলাদের মাথার উপরে বসে, পুরুষদের দিকে সে তাকিয়ে থাকে, মহিলাদের চোখের সঙ্গে চোখ মিলিয়ে পুরুষদের দিকে তাকায়। শয়তানের নজর দৃষ্টি দেয়, মহিলাদের চোখের সঙ্গে চোখ মিলিয়ে দেয়। সেজন্য রাসূল বলেছেন সর্বদা নারীদের থেকে তোমরা দূরে থাকো। নারীদেরকে তোমরা এই সমাজে যেভাবে রাখার প্রয়োজন সেইভাবে তোমরা রাখো। তো আমি গতকালের এই পরিস্থিতিটা কেন সামনে আনলাম, দুই একটা যা চোখে দেখেছি এগুলো না আসলে ভালো হতো কি? ঠিক কি না ভুল বলেন? জি ঠিক কি না ভুল বলেন? তবে হাজারো দরবারের তুলনায় এ দরবার শ্রেষ্ঠ দরবার। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? শ্রেষ্ঠ দরবার। আমি এই কথাটা কেন এবার শোনালাম আপনাকে, এইবারে দৃষ্টান্ত আপনি বুঝে নেন। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবটা আখিরিজ জোহর নামক কিতাব। আখিরিজ জোহর আপনারা জুমার দিন পড়েন তো না পড়েন না? জি পড়েন তো। হুজুর আল্লামা আখিরিজ জোহর কিতাব লিখেছেন। ওই আখিরিজ জোহর কিতাবের ভিতরে হুজুর অনেক হাদিসের দলিল উল্লেখ করেছেন, হুজুর অনেক হাদিস উল্লেখ করেছেন। ওই আখিরিজ জোহর কিতাবের মধ্যে একটি হাদিস আল্লাহ পাকের মাহবুব বান্দা বসিরহাট আল্লামা হুজুর তিনি উল্লেখ করেছেন যে আমার মুজাদ্দিদুজ্জামান আখিরিজ জোহর কেন নামাজ পড়তে বললেন, আখিরিজ জোহর কেন নামাজ পড়তে হবে, সেই দলিল আনতে গিয়ে একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় জ্ঞানী মানুষ দেখেন না, কত বড় আল্লাহকে ভয় করে কেমন ওলি বান্দা হয়েছেন। তিনি হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহর একজন বিবি ছিল, আম্মাজান সাউদা বিনতে জামা। আমার নবী পাকের একজন স্ত্রী ছিলেন আম্মাজান সাউদা বিনতে জামা। কি নাম বললাম? সাউদা বিনতে জামা। খুব খেয়াল করে শুনুন হে জওয়ানেরা, যুবকেরা, আম্মাজান সাউদা বিনতে জামা আমার নবী পাকের একজন স্ত্রী। আল্লাহর হাবিব দয়া নবী বিশ্ব নবী আমার মক্কা থেকে বিদায় নেওয়ার পরে, মদিনার জমিনে চলে আসার পরে এমন করে দিন চলে যায়। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ দয়া নবী হাবিবুল্লাহর কাছে একটি বিচার চলে আসলো নবী পাকের শ্বশুরের পক্ষ থেকে। আল্লাহর হাবিবের সম্পর্কে শ্বশুর সাউদা বিনতে জামার আব্বাজান, সাউদার আব্বাজান আম্মাজানের আব্বাজান জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বিচার দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিচার আপনার কাছে, আমার একটি বিচার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিচারটাকে আপনার করে দিতে হবে। আল্লাহর হাবিব বললেন কি বিচার বলো না। ওই সময় নবী পাকের দরবারে বললেন হুজুর আমার একজন দাসী ছিল, ওই দাসীর একটি সন্তান ছিল, ওই দাসীর সন্তান আমার সন্তান বলে আমি জানি, কিন্তু হঠাৎ করে আপনার একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে দাবি করছে যে আমার সন্তান, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওটা আমার দাসীর সন্তান, ওর দাবিটা আমি মানি না। তাই আপনার কাছে আমি বিচার দিয়েছি, এই সন্তানটা কার সন্তান আপনি বিচার করে দিন, এই সন্তান কার সন্তান হবে বিচার করুন। মানে বিচার হচ্ছে নবী পাকের শালাকে নিয়ে, সম্পর্কে শালা বাবু হন। আল্লাহর হাবিব নিজে বিচারে বসেছেন। এই নওজোয়ান যুবকেরা, রাসূল আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বিচারে বসলেন। বিচার করতে করতে জিজ্ঞাসা করলেন যেই সন্তান কার বাড়িতে জন্ম নিয়েছে বলো, যার বিছানায় জন্ম নিয়েছে এই সন্তান তার বলে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দেব।
হযরতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমার ঘরেতে আমার বিছানায় জন্ম নিয়েছে। আল্লাহর হাবিব বললেন, বিছানায় যার ঘরে জন্ম নিয়েছে সন্তান তার, আর অন্য যে দাবি করবে তার কপালে রয়েছে পাথর, অর্থাৎ সে গোপনে গোপনে এই মহিলার সঙ্গে জিনা করেছে, প্রমাণ হয়ে যাবে সে জিনা করেছে। খুব ভালো করে মশলাটা বুঝতে হবে। ওসিলাটা আল্লামা হুজুর লিখছেন যে সে জিনা করেছে, প্রমাণ হবে। আর যার ঘরের ছেলে তার ফয়সালা হয়ে গেল। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলেন, এসে নিজের স্ত্রীকে ডাকলেন, ও বিবি, ওগো আমার স্ত্রী, তুমি শুনে রেখে দাও না, ওগো সাউদা, আজ থেকে তোমার জন্য একটা আইন হয়ে গেল। যে ছেলেটা তুমি তোমার আব্বার ছেলে, তোমার ভাই হিসাবে যে ছেলেটাকে এতদিন ধরে তুমি মনে করতে, তোমার ভাই হিসাবে তোমার সামনে কোনো পর্দা ছিল না, তোমার ভাইয়ের সামনে তোমার কোনো পর্দা ছিল না, কিন্তু আজকের থেকে ওই ছেলেটা তোমার জন্য পর্দার আইন হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? কথা বুঝছেন? এই ছেলেটা তোমার জন্য আজকের থেকে পর্দার আইন হয়ে গেল। আল্লাহর হাবিবের স্ত্রী সাউদা বিনতে জামা আম্মা জান, আল্লাহর হাবিবের কাছে কোনো কথা নাই। আল্লাহর হাবিব বললেন, ও সাউদা বিনতে জামা, শোনো, এতদিন কোনো ওই ছেলেটা কোনো সন্দেহ ছিল না, এখন যদিও বিচার করে আমি বলে দিয়েছি ওটা তোমার আব্বার ছেলে, মানে তোমার ভাই, কিন্তু তারপরেও একটা সন্দেহ জন্মে গেছে। জানো, যে ছেলেটা দাবি করলো যে আমার ছেলে, তার দাবি অনুসারে একটা সন্দেহ থেকে গেছে। তার দাবি অনুসারে একটা কি বলেন বলেন একটা সন্দেহ থেকে গেছে। হে যুবক, আজ তোমাকে আমি শুনিয়ে যাই। আল্লাহর হাবিব বললেন, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর তোমাদের মাঝে ওয়া বাইনাহুমা মুশতাবিহাত কিছু সন্দেহ জিনিস আছে, যেগুলো তোমাদের সন্দেহ হয়, ওই সন্দেহ থেকে তোমরা দূরে সরে আসো, সন্দেহ থেকে তোমরা দূরে সরে যাও। সন্দেহ যদি পা দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্দেহ পা দেওয়া মানে তুমি আসলে হারামে পা দিয়েছো। সন্দেহ যদি চলে যাও তাহলে তুমি হারাম কাজ করলে। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আখিরি জোহর নামাজের দলিল দিতে গিয়ে দুই ইমামের মসলা টেনে এনেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা মত তিনি টেনে এনেছেন, আর ইমাম ইউসুফ হুজুরের একটা মত উল্লেখ করেছেন। দুইটা ইমামের দুটি মত। ইমাম ইউসুফ বলছেন এখানে শুধু জুমা নামাজ পড়লে হয়ে যাবে। আমাদের দেশে মক্কা মদিনা ছাড়া যে জায়গায় শহর বলে গণ্য, তাতে করে তানার মসলা অনুসারে সর্বত্র এই জামানায় সব জায়গায় জুমার নামাজ পড়লে আদায় হয়ে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে না, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ আদায় করতে হবে। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কেন আমরা বিপদে পড়তে যাব? কার ফয়সালাটা আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক ইমাম ইউসুফকে কবুল করে নিতে পারেন, ইমাম আবু হানিফার মতটাও কবুল হয়ে যেতে পারে। আমরা দুটোই আদায় করব, আমরা জুমার নামাজ আদায় করব, আর আমরা আখিরি জোহর আমরা আদায় করব। আমরা দুটো আদায় করার বিনিময় সন্দেহ থেকে আমাদের জীবনটা দূর হয়ে যাবে। কেননা যদি সন্দেহ থেকে যায়, যদি আখিরি জোহর নামাজ না পড়ি আর জুমাটা যদি কাজা হয়ে যায়, জুমা যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার আনতে বলবেন,
তোমরা 52 ওয়াক্ত জোহরের নামাজ কাজা করেছো, তোমরা 52 ওয়াক্ত জোহরের নামাজ বছরে বছরে কাজা করেছো, সেই জন্যে সন্দেহ যখন থেকে গেছে জোহরটাও আদায় করা হবে আর জুমাটাও আমরা আদায় করে নেব। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মশলাটা কত সুন্দরভাবে আনলেন। কি বললেন? নিজের ভাই জামার ছেলে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই সম্পর্কে, কিন্তু ভাই হওয়ার পরেও নবী বিচার করে দেওয়ার পরেও বলছেন না, একটা সন্দেহ থেকেই গেছে। এই সন্দেহর অনুযায়ী যদি তোমার সত্যিকারে ভাই না হয় তাহলে কিয়ামতের ময়দানে তুমি বেপর্দা নারী বলে গণ্য হয়ে যাবে। কি নারী বলে? জোরে বলেন, কি নারী বলে? বেপর্দা নারী বলে গণ্য হয়ে যাবে। আর তুমি দূরে থাকলে অন্তত পর্দার খেলাফ তোমার হলো না। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হ্যাঁ গো, যে ভাইয়ের সঙ্গে দিল কি হলো? এখানে কথা বলেন কেন? এখানে কথা বলেন কেন বাবজি? একটু বল, একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়টা আমাদেরকে শুনিয়ে গেলেন, বলে গেলেন, যা মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা আল্লামা হুজুর আখিরি জোহর কিতাবে উল্লেখ করলেন, তার মানে কি বোঝাতে চাইলেন? যে আমরা সম্পূর্ণ সন্দেহ মুক্ত জীবন বানাতে চাই। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও প্রিয় ভাইরা আমার, জেনে রাখুন না, সন্দেহ মুক্ত জীবন বানিয়েছিলেন আমার মুজাদ্দিদুজ জামান, আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান সন্দেহ মুক্ত জীবন বানিয়ে গেলেন। বসিরহাট আল্লামা হুজুর সন্দেহ মুক্ত জীবন বানিয়ে গেলেন। তার খলিফাদের এবং তার মুরিদদেরকে আদেশ করে গেলেন, তোমরা আখিরি জোহর নামাজ আদায় করবে। ওসিয়াতে তিনি উল্লেখ করে গেলেন, আখিরি জোহর নামাজ আদায় করবে তোমরা। কিন্তু অবাক লাগার ব্যাপার, এখন আর সন্দেহের কোনো বিষয় নাই। আপনাকে তাহলে তো আমি বলতে পারি সন্দেহটা কোথায় হয় বলেন? যে সন্দেহের সামান্য সন্দেহ মুজাদ্দিদুজ জামান তিনি রাখলেন না। আর আজকের বড় বড় আলেম বলে দাবিদার, তাদের কোনো সন্দেহ হয় না, তাদের কোনো সন্দেহ আর মনের ভিতরে আসে না। বেপর্দা করে নিজেদের জীবনটাকে দায়ুসের খাতায় নাম লেখানোতে কোনো দুঃখ মনে আসে না। বেপর্দা করে নারীদেরকে চলাফেরা করানো শিখিয়ে দেওয়াটা মনের ভিতরে কোনো আমাদের ভিতরে ভয় ভীতি আসে না। মনে রেখে দিন না, আপনাকে শুনিয়ে রাখি, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক অপর আয়াতে বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা পরনারীর দিকে তোমরা তাকাবে না, চোখটা নিচু করে নাও। আর এই দুনিয়ার নারীরা, তোমাদের জন্যও পর্দা, তোমাদের চোখের পর্দা হলো অন্য পুরুষের দিকে তাকাবে না। গায়রে মহরম পুরুষ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের দিকে তাকানোটা আমি আল্লাহ সম্পূর্ণ হারাম করে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন বলেন না ভাইজান, বলেন। হারাম করে দিয়েছে। এইটা কোরআনে আছে, কোরআনের আয়াত। আমি দুটি আয়াতের অংশ বিশেষ পড়েছি। স্পষ্ট হারাম, দেখাটাই হারাম। আচ্ছা, এখানে কি বলা আছে যে না না অন্য ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখো, কোনো অসুবিধা হবে না? আল্লাহ পাক দেখাটাও চোখের জেনার ভিতরে গণ্য করে দিয়েছেন। দেখাই চোখের জেনার মধ্যে গণ্য করেছেন, দেখা যাবে না। তুমি হুজুর হও, হযরত হও, আলেম হও, আপনারা বলুন পৃথিবীর কোন আলেম আছেন যে আলেমটা সাহাবাদের থেকে বড় আলেম হবেন? কোন আলেম আছে পৃথিবীতে? একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না। আমার সঙ্গে কথা বলতে হবে। আমি ফাউ বক্তব্য দিতে আসিনি আপনাদের কাছে।
জি, আমি খুব অত্যন্ত বিনয়ের সঙ্গে আলোচনা করছি আপনাদের কাছে। জি, আবেগে দুটো ঘটনা বলে চলে যাব, এমন মন আমার চিন্তা ভাবনা উঠিয়ে দিয়েছি। সমাজ যদি কিছু পায় পাক, আল্লাহর কাছে একজন হলেও হয়তো সঠিক রাস্তায় আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে কথা বলছি। আমি দুটো ঘটনা বলে ভাইরাল হয়ে যাব এই উদ্দেশ্য কথা বলছি না, আল্লাহ মাফ করুক। প্রিয় ভাইরা আমার, আব্বা জানেরা, ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আপনারা বলুন, আল্লাহ নবী, দয়া নবী, সাহাবীদের তুলনায় পৃথিবীতে কোন আলেম অত বড় আছে যে সাহাবীদের থেকে আমি বড় আলেম? আছে কালাম ভাই? আপনাদের কি মনে হবে? নবী সাহাবীরা আল্লাহর হাবিব 1 লক্ষর অধিক, প্রায় কম বেশি 1.5 কম বেশি 1.5 লক্ষ সাহাবী আমার নবী পাক রেখে বিদায় নিলেন। কম বেশি 1.5 লক্ষ সাহাবী রেখে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব যখন এত সাহাবী রেখে গেলেন, তো এখন তো কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমান এই দুনিয়ার জমিনে। তখন তো নবী পাকের সাহাবী কোটিতে যায়নি। আমার হাবিব দয়া নবী, বিশ্ব নবী দুনিয়াতে বিদায়ের মুহূর্তে কম বেশি 1.5 লক্ষ সাহাবিয়া মিলে আল্লাহর হাবিব দয়া নবী সাহাবীরা বিদায়ের পরে সাহাবীরা মনে মনে ভাবতে পারতেন যে নবী যখন এখন নাই, আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের স্ত্রীদেরকে তাড়াতাড়ি করে তৈরি করে নেব। আমরা কম বেশি 1.5 লক্ষ যখন আছি, আমরা 1.5 লক্ষ সাহাবিয়া মিলে সারা পৃথিবী ইসলামের প্রচার করার জন্যে আমাদের স্ত্রীগুলোকে তাড়াতাড়ি আমরা আলেম তৈরি করে বিভিন্ন গ্রামগঞ্জে আমরা পাঠিয়ে দেব। এটা ভাবতে পারতেন না বলেন না? কি বুঝতে পারেননি কথাটা? বড় বড় আলেমা বানিয়ে, কিন্তু প্রত্যেকটা সাহাবিয়া, নবীর সাহাবিয়ারা যারা সাহাবীদের স্ত্রী ছিলেন সকলেই আলেমা ছিলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হে প্রিয় আব্বা জানেরা, ভাইরা আমার, সমস্ত সাহাবীরা আলেমা। সেই আলেমেরা আল্লাহ রসুলের সাহাবিয়া, আমার নবী পাকের সাহাবীদের স্ত্রী, তাদের জ্ঞান কম ছিল না বেশি ছিল? একবার জোরে বলুন না। এখন মায়েদের আর সাহাবীদের স্ত্রী দুটো এক বলে মনে হয়। আসমান আর জমিন দুটো যেমন এক করা যায় না, তদ্রূপই, ঠিক না ভুল বলেন? সেরকমই আমার নবী সাহাবিয়ারা, তাদের এত জ্ঞান, এই জ্ঞান অর্জন করার জন্যে আপনাদের দৃষ্টিতে 2-5টা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবিয়ারা, তাদের হয়তো স্বামী চলে গেছেন বা বাড়িতে এমন কোনো পুরুষ নাই, ইসলাম শিক্ষার জন্য আলেমা হওয়ার জন্যে পর পুরুষের কাছে বেপর্দায় ছুটে গেছে। 2-1টা নাম বলতে পারেন? কেউ নাম বলতে পারেন যে পর পুরুষের কাছে ছুটে গিয়েছিলেন? দেখানো যাবে না। সাহাবীদের মধ্যে এত বড় আলেম ছিল না, সাহাবিয়াদের মতো আলেম ছিল না। এখন ইসলামে দোহাই লাগিয়ে দিয়েছে, ইসলামকে কলুষিত করার জন্যে বড় দোহাই লাগিয়ে দিয়েছে। বলে আমরা সমাজে নারী শিক্ষার জোয়ার তুলে দিয়েছি, নারী শিক্ষার আমরা প্রতিযোগিতা শুরু করেছি। এই নারী শিক্ষাটা দেওয়া আমাদের সমাজে খুব প্রয়োজন, কেননা আমাদের বাচ্চাগুলোকে না হলে শেখাতে পারবো না। এখন নারী শিক্ষা দেওয়া তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। নারী শিক্ষা দেওয়া, আল্লাহ পাক বলেছেন নারীরা শেখো। সাহাবিয়ারা, সাহাবীদের স্ত্রীরাও তো শিক্ষা অর্জন করেছেন, তামাম তাবিনদের স্ত্রীরা শিক্ষা অর্জন করেছেন, তাবিনদের স্ত্রীরাও, তাদের বিবিরাও শিক্ষা অর্জন করেছেন। ইমামে আজমের স্ত্রী শিক্ষা অর্জন করেছেন। 4 ইমামের বিবি তানারাও শিক্ষা অর্জন করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ,
হুজুরের স্ত্রী তিনি কি শিখেছেন না শিখেননি? হুজুরের আম্মা জান ছিলেন ফাতেমা। ও নওজওয়ানেরা, যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হুজুরের আম্মা জান যখন বিয়ে হয় তার আব্বা জানের সঙ্গে মুসা জাঙ্গি রাহিমাহুল্লাহর সঙ্গে মুসা জাঙ্গি একটা ফল খেয়ে নিয়েছে, নদীতে ভেসে যাওয়া ফল তুলে খেয়ে নেওয়া, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেনি, ফল খেয়ে নিয়েছে। ওই মুসা জাঙ্গি ফল খাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণায় ফলটা খাওয়া হয়ে গিয়েছে, নদীতে ভেসে আসছিল। ওনার এবার মনে হলো এই ফলটা এই রাস্তায় ভেসে এসেছে নদীর স্রোতে, নিশ্চিত কারো না কারো ফল হবে, আমি তো না বলে খেয়ে নিলাম। আমার উচিত ছিল ফলটাকে তুলে নিয়ে তার বাগানে পৌঁছে দেওয়া। আমি খেয়ে যখন নিলাম তাহলে তার বাগানে আমার চলে যেতে হবে। তিনি যেতে যেতে একটা বাগান পড়ে গেল। আপনার বাগানের আপেল নদীতে ভেসে ভেসে চলছিল। আমার ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি খেয়ে নিলাম। মুসা জাঙ্গি বলেন, আমাকে ক্ষমা করে দিন। বাগানের মালিক বলেছিলেন, না, ক্ষমা তোমাকে আমি দিতে পারি, যদি ক্ষমা নিতে চাও আমার বাগানের কর্মচারী হও। বললেন, তা হতে রাজি। বললে 1-2 বছর নয়, কর্মচারী হতে হতে 7 বছর অতিক্রম হলো একটা আপেল ফল খাওয়ার বিনিময়ে ক্ষমা পাওয়ার জন্যে। 7 বছর একটি মাত্র আপেল ফলের জন্য কর্মচারী মুসা জাঙ্গি হুজুর বলেন, বেয়াদবি নেবেন না, আমাকে কি ক্ষমা করবেন না? বললে, হ্যাঁ, মাফ করে দিতে পারি, তবে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ করতে হবে। যদি তুমি বিবাহ করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি। রাজি হয়ে গেলেন। বললেন, তবে আমার মেয়ে সে বোবা, আমার মেয়ে খোঁড়া, চলতে পারে না, আমার মেয়ে বোবা, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়েটা অন্ধ, কেতাবে এসেছে বোবা মেয়ে, খোঁড়া মেয়ে, অন্ধ মেয়ে। রাজি হয়ে গেলেন মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের ক্ষমা পাওয়ার জন্যে। হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক ছেড়ে দেবে না। উনি তো আল্লাহর কোনো মাল নয়, দুনিয়ার কোনো ব্যক্তির মাল। সে না বলে খেয়ে ফেলেছেন, সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। হকের তো একটা বিষয় আছে না নাই, জোরে বলেন। হকের বিষয় আছে না নাই, জোরে বলেন। আছে না নাই? আছে। মনে করেন আজকে আপনি কারেন্ট নামে ফেসবুকে গাল দিলেন, কারেন্ট নামে গাল দিলেন, গালাগালি করেছেন, কটু কথা বলেছেন, বাজে কথা বলেছেন, বা মিথ্যা কিছু কথা ফেসবুক ইউটিউবে প্রচার করেছেন মানুষের কাছে তাকে নোংরা সাজাবার জন্য। এরকম অনেকজন করে না? আছে না নাই, বলেন না? কিন্তু বাস্তবতায় সেই লোকটা হয়তো সেই সমস্ত কাজ করেনি, এখন তার নামে মিথ্যা রটনা করেছে। যেমন আমার জীবনের একটা ঘটনা আছে। জি, ইউটিউবে আমার আজ থেকে 3-4 বছর প্রায় হতে গেল, আমার নামে, আমার ফ্যামিলিকে সামনে রেখে আমার নামে ফেসবুকে কুৎসা করেছে। জি, ফেতনা কমিটি বলে একটা কমিটি আছে আপনাদের জেলায়, বুঝেছেন? সেই ফেতনা কমিটি সোশ্যাল মিডিয়া, শুধু তারা ফেতনা করে সোশ্যাল মিডিয়া। তো আমি যখন ওইটা দেখেছি, দেখে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কমিটি তৈরি করেছেন তাদের কাছে অনুরোধের সাথে বলেছি যে ভাইজান, আমি যে ঘটনাগুলো আমার নামে এইসব বলা হয়েছে ইউটিউবে, আপনাদের ইউটিউবার, এই যে ইউটিউবার এসেছে না, তো তাদের ইউনিটির ভিতরে সেই ইউটিউবারগুলোর নাম লেখা রয়েছে, তারা যা বলবে তাই শুনবে। তো ভালো, আমি তাদের কাছেই বললাম আপনাদের তৈরি করা ইউটিউবার, তো তারা আমার নামে এরকম করে রেখেছে, অথচ এই দোষের দোষী আমি একটাও নয়। আল্লাহর রাস্তায় আপনারা ওগুলো কেটে দেন। বারে বারে অনুরোধ করার পরেও কাটিনি। এখন ও যে আমার কষ্ট দিয়েছে আমি ইন্তেকাল করার পরেও, এই ঘটনাটা একদিন যখন সামনে আসবে, হ্যাঁ গো, যারা মদতদাতা, সুদ যারা খায় তাদের যা গুনাহ হয়, সুদ যারা নেওয়ার জন্য লেখে, দুটো গুনাহ আলাদা না এক? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে সাক্ষী থাকে সেও সমপরিমাণ গুনাহগার। তো যারা হিংসা ছড়ায়, যারা অন্যায়টাকে ছড়ায়, যারা মানুষের নোংরামি ছড়ায়, আর যারা মদতদাতা, উভয় এক না আলাদা? এক না?
হ্যাঁ, যারা হিংসা ছড়াবার জন্যে মদত দিচ্ছেন, যারা মানুষের কুৎসা ছড়াবার জন্যে মদত দিচ্ছেন, যারা ফিতনা ছড়াবার জন্যে মদত দিচ্ছেন, আমার নিজে কানে আমি প্রেজেন্ট জি সেখানে দাঁড়িয়ে বলছে জি যে তোমরা খালি ফোন করে গালাগালি করো। জি বড় হুজুর আবার সব তারা জি এই যে ফিতনা ছড়াবার জন্য উৎসাহিত করা, এটা অপরাধ না অপরাধ না জোরে বলেন। আমি ক্ষমা চেয়ে বলছি বিনয়ের সাথে, জি আপনাদের কাছে নিবেদন করছি, মনে রাখেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দা যদি কাউকে ক্ষমা না করে তো সে যত বড় আল্লাহর ওলি হোক, সে যত বড় কুতুব হোক, সে দুনিয়ার মানুষের কাছে কুতুব আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর কাছে কখনো হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে হতে গেলে আগে তুমি হুকুকুল ইবাদ কত নষ্ট করে রেখেছে দেখো, মানুষের জীবনটাকে কত সারকার করেছো। প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবক ভাইরা আমার, শুনে রেখে দিন না, আমি আপনাকে নিবেদন করি মনে রাখুন, আল্লাহর নবী দয়ার নবী বললেন ফিতনা হলো নারী, ফিতনা হলো দুনিয়া, ফিতনা নারী আর দুনিয়া থেকে তোমরা দূরে থাকবে। এখন বাবা আলেমেরা সেই নারীগুলোকে নিয়ে যে নারীর দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ জবান থেকে বললেন বনি ইসরাইল কওমের ভিতরে এই নারীকে নিয়ে ফিতনা হয়েছে। এখন জানেন সমাজে একটু প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে গিয়েছে বলে এই যারা তানাদেরকে বাহবা দেয়, যারা তানাদেরকে সম্মান দেয়, এই সম্মানের সুযোগ নিয়ে নারীদেরকে সমাবেত করে ফকিরি মতের মতো ফকিরিরা তারা এক জায়গায় নারী পুরুষেরা বসে। ফকিরি মত আপনারা জীবনে দেখেছেন কিনা জানি না, আমি ফকিরি মত দেখেছি। বাংলাদেশে আপনারা যাবেন আছেন, বাংলাদেশে নারী পুরুষ এক জায়গায় বসে বাবা নারী পুরুষের জেকের হয়। সেই জেকের কেমন হয় জানেন? তারা জেকের করে মোমবাতি জ্বালিয়ে দেয়, ঘরের ভিতরে বড় হল ঘরে মোমবাতি জ্বালিয়ে দেয়। মোমবাতি জ্বালায় কিছুক্ষণ বাদে পীর সাহেব বলে তোমরা মোমবাতি বন্ধ করে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও, মোমের বাতি নিভিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও, মোমের বাতি নিভিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও। সবাই তখন এই যে মোমবাতিগুলো নিভিয়ে দেয় আর মনের বাতি সব জ্বালাজালি করে, ওর ভিতরে হুড়ো পাড়া করে। বলুন না নাউজুবিল্লাহ, এটা ফকিরি দলের কাণ্ড কারখানা আছে সব বাংলাদেশ। এই আজমিরে আছে, দেখেন বাবজি বলছেন আজমিরে, বসিরহাটের জমিন এখন ওই ফকিরি মতের মতো আজমিরির মতো এইরকম অবস্থা শুরু হয়ে গেছে। মনের বাতি জ্বালিয়ে দাও, মনের বাতি নিভিয়ে দাও। বাবা এখন সব এইসব স্টেজে সব তুলে মেয়েদের নিয়ে বলে তোমরা সব জেকের করো, কোরআন হাদিস শোনাও, সব কোরআন হাদিস শোনাচ্ছে। স্টেজে তুলে মহিলাদের সমাবেত করে স্টেজে তুলে তাদেরকে পর পুরুষের সামনে ওলামারা ওলামা বলে দাবি করে, আলেমেরা আলেম বলে দাবি করে, অথচ তাদের সামনে এই সমস্ত কার্যক্রমগুলো মহিলাদেরকে বসিয়ে রেখেছে। হ্যাঁ গো বাবা, সাহাবীদের জামানায় যদি ফিতনার ভয় করে নবী নিজের স্ত্রীকে দূরে সরে যেতে বলেন, পর্দার আড়ালে থাকতে বলেন, নিজের ভাইয়ের সঙ্গে কথা বলতে যদি নিষেধ করেন, সাহাবীদেরকে বললেন তাকানো হারাম, আল্লাহর পক্ষ থেকে যদি নিষেধ হয়, এখন কোনোদিন জায়েজ হয় বলে মনে হয়? একবার জোরে বলুন, জায়েজ হবে বলে মনে হয়? আপনাদের জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জায়েজ হবে বলে মনে হয়? হবে না। তাহলে সেটাকে দুটো চারটে কোরআনের আয়াত বলে জায়েজ করতে পারলো না, ঠেলে আর গাল দিয়ে জায়েজ করছে। বলে হ্যাঁ জায়েজ, ঠেলে নিয়ে গিয়ে আর গালাগালি করে আমাকে গাল দিচ্ছে আর বলছে ব্যাস জায়েজ হয়ে গেল। কি আশ্চর্য, কি অবাক হয়ে যাচ্ছে। আমার বক্তব্য, তাহলে বসিরহাট হুজুরের কেতাবের ওই হাওলাটা কেটে দেন এখন, তাহলে আর কেন বাবা করে না? এ তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান ছাড়া, ইলমে লাদুন্নি ছাড়া এগুলো তো সম্ভব নয়। আর এত কেতাব বা কোথায়?
কোথায় চলতে গিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় চলতে গিয়ে কোথায় কিতাব পড়েছেন, সেই কিতাবগুলো একবার দেখে নিয়েছেন, তানার সব জেহেনে আল্লাহ পাক একেবারে মুখস্থ করিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা কিতাব লিখতে গিয়ে যদি এত দলিল দেন, সেই মানুষটা দামি মানুষ, কমা দামি মানুষ নয়। প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, তবে মনে রাখেন, আমি দু একটা কিছু মহিলাকে আমি দেখলাম, বেশি নয় গো বাবা, আজমিরের মতো এমন ভিড় নয়, কিছু মা বোনকে আমি দেখলাম। এই মা বোনদের উদ্দেশ্য করে আমার বক্তব্য, গো মায়েরা বোনেরা,